ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমরা সবাই মিলে সেজে গুজে একদম সকাল 7:30টার সময় আমরা বেরোচ্ছি। কোথায় বলো তো? পিকনিক করতে যাচ্ছি। আমার হাজব্যান্ডের অফিস থেকে সব ফ্যামিলি পিকনিক আছে, সেখানে যাচ্ছি। তো দেখো এখন আমরা গাড়িতে করে চলেছি এবং সঙ্গে আরও অনেকগুলো গাড়ি আছে আগে পরে। যেহেতু আমার হাজব্যান্ড পুরো পিকনিকটা পরিচালনা করছে, তাই জন্যে ওর একটু আগেই সব জায়গায় যাওয়া প্রয়োজন। তো দেখো এই আমরা একটা যেতে যেতে চায়ের দোকানে দাঁড়িয়ে ড্রাইভার দাদা, আমি, আমার হাজব্যান্ড, ছেলে সবাই মিলে চা খাচ্ছি। চাটা খেয়ে আবার উঠে পড়েছি। এবারে আমরা একদম পিকনিক স্পটে গিয়েই পৌঁছাবো। তো যে জায়গাটায় পিকনিক করতে যাচ্ছি সেই জায়গাটা খুব সুন্দর জায়গা, এবং আমরা চলো কি কি করছি না করছি সব দেখবে, এবং চাইলে তোমরাও এই স্পটটায় পিকনিক করতে পারো। খুব সুন্দর। দেখো এসে গেছি আমরা সেই আমাদের পিকনিক স্পট। দেখো আমরা চলে এসেছি, এটা স্বরূপগঞ্জের বাংলো। এখানে আমার হাজব্যান্ডের মানে অফিস থেকে আমরা সবাই এসেছি পিকনিক করতে। দেখো বাংলোটা বেশ সুন্দর। অনেক কথা বলতে বলতে তোমাদের গুড মর্নিং বলা হয়নি। গুড মর্নিং, তোমরা আমার সঙ্গে থেকো। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর প্রত্যেকটা মানে জায়গা খুব সুন্দর, এবং এই ব্লগটা খুব মানে পিকনিকটা যে হবে সেটা বেশ ভালো, মানে জমজমাটি খেলা হবে, স্পোর্টস হবে, বেশ ছোট্টখাটো একটা অনুষ্ঠান ফাংশনের মতো হবে, বেশ সুন্দর হবে। তো সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই বাংলোটায় না অনেকে থাকতে চাইলে থাকতেও পারে। আর গঙ্গা ওই পারে মায়াপুর আছে। তো আমাদের মধ্যে একজন মানে আমার হাজব্যান্ডের অফিস এক স্টাফ থাকবে ওরা, এবং রাত্রেবেলায় থেকে ওই মায়াপুরে সন্ধ্যাবেলায় গিয়ে ওরা আরতি দেখে আসবে এবং এখানে নাইট হল্ট করবে। তো এখানে কেউ চাইলে থাকতেও পারে। খুব সুন্দর জায়গাটা। বাকি সবাই এখনও এসে পৌঁছয়নি। আমরাই আগে এসেছি, কারণ আমার হাজব্যান্ড পুরো পিকনিকটার পরিচালনায় আছে, তাই একটু আগে আসা প্রয়োজন। সেই জন্য এই যে আমার হাজব্যান্ড যেদিকে যাচ্ছে এইদিকে রুমগুলো আছে, সব দেখাবো। খুব সুন্দর রুমগুলো, এবং ব্যবস্থাপনাও খুব সুন্দর। যে ছেলে আসছে, এই যে আমাদের গাড়ি এটা ছিল। এই যে এখানে সমস্ত বসার জায়গা হচ্ছে, এখনো বেলুন টেলুন ফোলানো হচ্ছে। এই যে দেখো ওখান দিয়ে আবার সুন্দর, বেশ ভালো। আবারও একটা পিকনিক আছে, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। বাহ, এখানটাও খুব সুন্দর, দেখাটা সুন্দর। জলাশয় আছে। এটা কিন্তু শুধু জলাশয় নয়, এটা জলঙ্গি নদী। একটু এগিয়ে গিয়েই তার আসল রূপটা তোমাদের সাথে শেয়ার করব। বলবো জায়গাটা কোন জায়গাটা বা কি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে আমার দুই মূর্তিমান। চলো খাবার জায়গাটা আর রান্নার জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি কি রান্না হলো, কতদূর রান্না হচ্ছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো আমার সঙ্গে তোমরা থাকো, তাহলে আমি তোমাদের বলবো, তোমরা দেখবে, এবং আমিও দেখবো যে কী কী হলো রান্না। তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই যাচ্ছি। চলো। আপনারা আসেননি থেকে লুচি বেলা হয়। আচ্ছা, এক জায়গায় সব রান্না হয়ে যাবে, চেঞ্জ আছে। একটু মাসি আর তরকারিটা এটা খোলো, খারাপ তরকারিটা। এই দেখো একটা রান্না কমপ্লিট, আর একটা এটা কি আছে? ডাল। চলো এখানে যে রুমগুলো আছে থাকার জন্য, যে ব্যবস্থাপনা আছে, তো সেই রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরাও এখানে রেস্ট নিতে পারি, টয়লেট ব্যবহার করতে পারি, বা বাচ্চাদেরও খাওয়ানো, একটু রেস্ট করানো, খুব সুন্দর ব্যবস্থা। চলো দেখো এখানে গেস্ট হাউস। এটা এটা একটা রুম, বেশ সুন্দর রুমটা একদম। এখানে একটা
বাথরুম আছে, ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর, দেখো একদম কভার করা, সুন্দর ড্রেসিং টেবিল। এই যে এখানে কাভার্ড আছে, সব জিনিস আছে। আবার দেখো এখানেও সব আছে, রাখার জন্য ব্যবস্থা আছে। এটা বাথরুম, বাথরুমটাও বেশ সুন্দর এবং বেশ বড়। এটা একটু ছোট, সবকিছু গিজার টিজারের সবকিছু ব্যবস্থা আছে। আবার এটার সঙ্গে একটা মানে যাওয়া হবে, একসাথে দরজা আছে, প্লাস আবার ওখান দিয়েও দরজা আছে। এই যে এটা ডাইনিং, ডাইনিং টেবিল। এই ঘরগুলো করিবর্গার, মানে এগুলো বেশ ঠান্ডা হয়, গরমকালেও বেশ আরামদায়ক। দেখো এখানে আর একটা রুম, মাঝে ডাইনিং, এখানে আর একটা রুমটা, এই রুমটাও সুন্দর। এই যে ড্রেসিং টেবিল আছে, এখানে একটা চেয়ার, এখানে সোফা সেট, এটা বেড, এখানে আর একটা সোফা সেট। এই দিক দিয়ে ঢোকা যায়, এদিক দিয়ে একটা ঢোকার জায়গা, এখানেও একটা আলমারি মানে রাখার জন্যে, ওই ঘরে ওই রুমে যেমন ছিল এই রুমে সেরকম। এই যে দেখো, আবার এখানেও বাথরুম, এই বাথরুমটা অনেক বড়, এই যে অনেক বড়। এখানেও গিজারের ব্যবস্থা আছে, বেশ সুন্দর। বেসিন টেসিন, কমোড, ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন গান বাজানোর চেষ্টা হচ্ছে, প্রচেষ্টা চলছে। গাছ লাগিয়ে সুন্দর করে, এই যে একটা ফোয়ারা আছে মনে হয় ওখানে, যতদূর সম্ভব মনে হচ্ছে। এটা বন্ধ তো, এখানে ঢোকা যাবে না, তালা দেওয়া আছে। এই যে তালা দেওয়া আছে এখানটায়। জোরে বল, তুই চিনতে পারছিস কিনা আমাকে? হ্যাঁ, এখানে এখন খেলা হবে, তার মাপজোক চলছে এখানে। কিছু হয়নি, তুমি তো গুড গার্ল। হ্যাঁ, ছবি চিনে দেখো। হ্যাঁ দেখেছো, চেনে চেনে, হ্যাঁ চেনে চেনে। দাঁড়াও, ওর আসেনি ছবি একটা, ও বেলুন দেখেছে, বুঝলি তো, বেলুন। এটাই যা দুঃখের বিষয়। দাঁত নিয়ে সমস্যা না, ওরও তো একটা ছোটবেলা আছে, সত্যি তো, এর থেকে তো ছোট ছিল, আমরা হাসলে কি হবে। বলছে আমার ছোটবেলা, তো আমরা হাসছি যে এখনই তো ছোট, আবার ছোটবেলা, সেটাই নিয়ে কথা হচ্ছে। তো দেখো আমাদের টিফিনের ব্যবস্থা হয়ে গেছে, লুচি, ছোলার ডাল আর সরপুরিয়া, তোমার কিচ্ছু মনে করবে না, টিফিন ছিল এটা। এবারে খেলাধুলা শুরু হবে, আর সেই দিনটা ছিল পিকনিকের 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন, তাই ওনার ছবিটা এখানে আমি দেখালাম। স্টার্টিং পয়েন্টে শিবশঙ্কর ভট্টাচার্য ঝুড়ি এবং কমলা লেবু নিয়ে, ফিনিশিং পয়েন্টে থাক সুমন্ত রণজয়, হাবিবুল্লাহ সাহেব, যদি আপনিও থাকবেন ফিনিশিং পয়েন্টে। এখন শুরু হয়েছে বাচ্চাদের কমলা লেবু রেস। আচ্ছা দাদা, এবার ফার্স্ট কোন নাম্বার? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কারণ এদের থেকে হয়ে গেল, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে, আর কিছু ব্যাপার না। এও পড়ে গেল। দায়িত্বে যারা আছেন এখানকার, তাদেরকে বলছি একটু আমাদেরকে গাইড করার জন্য। আমি ওখান থেকে ইমরান বলে একজনের নাম শুনেছিলাম, তাকে বলছি আমাদের সঙ্গে একটু নৌকায় যেতে, আর নৌকাটা আমাদের ঘাটে লাগাতে বলছি।
অত টাইম দেখলে হবে না। আমি 2:30টায় ফিরে আসবো। তাহলে বোঝো আমি কিভাবে চলি এই টাইম মেনটেন করে। আমরা এখন যাচ্ছি মায়াপুর, মায়াপুরের মন্দির দর্শন করতে। আমরা এখন জলঙ্গি নদী থেকে ভাগীরথী নদীর মিলনস্থলে প্রবেশ করছি, কনফারেন্স পয়েন্ট অফ টু রিভার। তারপরে আমরা মায়াপুরের ঘাটে নেমে রওনা দেবো। অদ্ভুত সুন্দর এই জায়গাটা, জল অথচ কেউ কারোর সাথে মিশছে না, একটা পান্নার মতো সবুজ আর একটা ঘোলাটে টাইপের। ভাগীরথীর জলটা হচ্ছে একদম ঘোলাটে আর জলঙ্গি নদীর জলটা একদম পান্নার মতো সবুজ, খুব সুন্দর। আমি সবাইকে বলছি তোমরা পারলে এই জায়গাটা এসে একবার দেখো, এত সুন্দর দুটো নদীর মিলনস্থল, খুব সুন্দর, কিন্তু দুজনকে আলাদা আলাদা করে চেনা যাচ্ছে, খুব সুন্দর, তোমরা অবশ্যই দেখো। ছেলে কই ওই ছেলে ওইখানে ফ্যামিলি কমপ্লিট হচ্ছে। ওকে নিলে কমপ্লিট হবে, ওকে নিয়ে কমপ্লিট করবো, সব বাচ্চাগুলোকে নিয়ে নিই। ওই যে চূড়াটা দেখা যাচ্ছে মায়াপুর মন্দিরের চূড়া, নদীর ওপারে, গঙ্গার ওপারে আর কি। তো এখন যাচ্ছি আমরা, ভীষণ আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে জলের মধ্যে দিয়ে যাওয়া করে। আমি তো নৌকোতে আমার একটু ভয় লাগে, এসে গেছি ফেরিঘাট, সবাই আছে তো ওই জন্য কিছু মনে হয় আমার সময় হয়ে গেছে। ওই ভাড়া নৌকো নয়, এটা আমাদের নিজস্ব নৌকো, মানে নিজেরাই বুক করেছি, সেই নৌকোতে যাচ্ছে। আমাদের লোকজনই আছে, বাইরের কেউ কোনো লোকজন নেই। এবারে আমাদের ঘাটের কাছে চলে এসেছি, এই যে এখানে আমরা নামবো। এবারে আমরা নেমে গেছি এবং মন্দিরের কাছে চলে এসেছি। দেখো এটা ইসকনের আদি মন্দির, এটাই হচ্ছে আসল। তারপরে এখানে সবসময় নাম সংকীর্তন হয়, তারপরে আস্তে আস্তে এগুলো বড় হয়েছে, এই যে বড় বিল্ডিং। ছুটির দিন না আজকে, ঠান্ডা দেখে সবাই এসছে, শীতকালটায় সবাই ঘুরে। এখানে বেশি কথা বলা যাচ্ছে না, প্রচুর লোক, তো দেখো তোমরা শুধু ফিল করো শুধু। ফুলের স্বর্গরাজ্য, সাদা, সব সাদা গেলে। এটাই হচ্ছে মূল মন্দির। এখানে ভোর 4:30টায় আর সন্ধেবেলা আরতি হয়, সন্ধ্যা আরতি হয়, এখন বন্ধ আছে। ভীষণ গরম লাগছিল, তাই আমরা সবাই মিলে ডাব খাচ্ছি এখানে। শুরু করো।
পালা। ক্লান্ত হয়ে গেছে, রেস্ট নিচ্ছে। আমাদের খাওয়া শুরু হয়ে গেছে পিকনিকের। তো মেনুতে ছিল সাদা ভাত, ডাল, বেগুনি, স্যালাড, ফুলকপি আলুর তরকারি, মটন, চাটনি, পাঁপড় ভাজা, গুড়ের রসগোল্লা, লাল নবদ্বীপের দই আর ছিল পান। খাওয়া বেশ ভালোই হলো। এবার খাওয়ার পরেই এখনই শুরু হয়ে যাচ্ছে এই যে ছোট্টখাটো যে ফাংশন বলেছিলাম সেই ফাংশন। রাজার হাতে বেজাজ ভারী হাজার রকম চাল। হ্যালো, হচ্ছে হচ্ছে शिवोऽहं शिवोऽहं न च प्राणसंयो न वै पंचवायु न वा सप्तधातु न वा पंचकोश আছে ঠিক আছে। न चोपस्थपायोच्चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं नेत्रे षडागौनमेलोहमोह मदो नैव मे नैव साड्यभाव न धर्मो न चर्तु न कामो न मोक्षश्चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं न पुण्यं न पापं न सौख्यं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदानयर्न अहं भोजनं नैव भोजन् न भुक्ता चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहं। नमस्कार। এসডিও কৃষ্ণনগর ইরিগেশন সাব ডিভিশন। আরেকজন কিন্তু আমাদের বন্ধু ভাই অরূপ দাস, তাকে যদিও আমরা স্পটে পাইনি কিন্তু ভার্চুয়ালি উপস্থিত ছিল, অর্থাৎ কনভারসেশন ফোনে বা যাই হোক প্রথম থেকেও ছিল। তাকেও আমাদের পিকনিক কমিটির তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই ক্যাটারার ভাইদের যারা আমাদেরকে পরিবেশন করে খাইয়েছে। ধন্যবাদ জানাই ড্রাইভার ভাইদের যারা আমাদেরকে বহরমপুর থেকে এখানে তুলে নিয়ে এসছে। যাই হোক, আমাদের এখানে উপস্থিত আছেন হাবিবুল্লাহ সাহেব, ওনাকে পুষ্পস্তবকে আমরা বরণ করে নেব। বরণ করবে আমাদের বোন শারমিনা। হাবিবুল্লাহ সাহেব, আপনি একটু সামনে আসুন। আচ্ছা, আমরা নর্থ ইরিগেশন সার্কেল 2 এর অফিস থেকে এই যে পিকনিক করছি, এর মূল উদ্যোক্তা, মূল উৎসাহ অনুপম দা। গত বছর থেকে এবং এবছর এবং গোটা বিষয়টা নিয়ে অনুপম দা যেভাবে প্রথম থেকে শেষ অবধি গোটাটাকে গুছিয়ে অর্গানাইজ করে, যেভাবে গুছিয়ে সমস্ত বিষয়টাকে আমাদেরকে সবাই আমরা আজকে এসছি, আনন্দ করছি, খুব ভালো সময় কাটাচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি গোটা পরিকল্পনাটাকে নিয়ে সারা সময় ধরে মাথা ঘামানো, সমস্তটাকে চক আউট করা এবং সমস্তটাকে যোগাযোগ লিয়াজও করা, অনুপমদার যে ভূমিকা থাকে ফিস্টে, আমরা সবাই সেটার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের ভালো লাগে। আমরা
আমাদের পক্ষ থেকে আজকে আমি সুমন্তকে বলবো অনুপম দাকে একটা পুষ্পস্তবক তুলে দিয়ে এর জন্য আমাদের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাতে। ছবি নিয়ে হ্যাঁ এদিকে 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 অসংখ্য ধন্যবাদ। সবার তরফ থেকে ধন্যবাদ। না বলার স্টাইলটা দারুণ ছিল। মন বলে সোনরে কালিয়া নিভাছিল মনের আগুন রে, কি দিল জ্বালাইয়া রে ভ্রমর ভ্রমর কয়া গিয়া কৃষ্ণ বিচ্ছেদের নলে আর জ্বলিয়া রে ভ্রমর কয়া গিয়া নাকি মন মাছেদের হয় মুখ খারাপ, গাছের পাতা আলাদা সূর্য, পাখির ডিমে কেমন লাগে তাপ, পিঁপড়ে কথা বলে কোন ভাষায়, হাঁটছে যেন পল্টনেরই শাড়ি, তারাদের কি কারেন্ট যায় বাসায়, মশাদের কি লাগে মশারি, কেমন করে হচ্ছে অত কিম, চোখ লাগিয়ে দেখ না ভিতর ডিম, এক আজব কুয়োর কল, মাটির ভিতর অবাক জল, খুঁড়ে দেখলে সবার ভিতরে যেন সায়েন্স আছে, এক আজব কুয়োর কল, মাটির ভিতর অবাক জল, খুঁড়ে দেখলে সবার ভিতরে যেন সায়েন্স আছে, সবুজ ঘাসে সায়েন্স আছে, রঙিন মাছে সায়েন্স আছে, ময়ূর নাচে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। জীবনমি তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমি তোমার। থার্ড দেবাঞ্জন মুখার্জি, মাতা তনুশ্রী দত্ত মুখার্জি। আচ্ছা, এবার আমি এদেরকে এক এক করে আসতে বলছি। পিঠে পিতা পুরস্কার, প্রথম পুরস্কার কপালে হাতে তুলে দেবেন আমাদের এখানের মধ্যে উপস্থিত হ্যাঁ হাবিবুল্লাহ শেখ মহাশয়, ওনাকে বলবো এই প্রথম পুরস্কারটা তুলে দিতে। প্রথম পেয়ে যাবেন সারা ভট্টাচার্যকে। ওরা ক্রোনোলজিক্যাল অর্ডারে দাঁড়িয়ে গেছে। প্রথম সারা পড়ে যায়। এই কেউ অ্যাসিড কোনটা প্রথম? মনে হচ্ছে আমার না চাহরা এটা প্রথম চলন বলনের নাচ করবে, ছবি হবে নাম নেই। ওই ওটা হ্যাঁ বক্সের উপরে বসিয়ে দাও। ভালো মনে হয় তো, হ্যাঁ মনে হচ্ছে। তৃতীয় হচ্ছে সমৃদ্ধ সরকার। অনুপম অধিকারী। মেডেল নিয়ে মারামারি, কি অবস্থা, কান্নাকাটি সব। প্রাইসটা ওদের ইম্পর্টেন্ট না, মেডেলটাই দ্বিতীয় দেবাঞ্জন মুখার্জি। মুখ থেকে যাচ্ছে তো এদিক থেকে দিলে। আচ্ছা, এই কমলা লেবুর এসে ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট ছিল
সেখানে আমরা পেয়েছি আরুষি সরকার, সে ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট, তাকেও আমরা পুরস্কার প্রদান করবো। পুরস্কার তুলে দেবে তনুশ্রী দত্ত। ও হাসলো খুব সুন্দর একটা, খুব সুন্দর নামটা বলার সঙ্গে সঙ্গে। এইদিকে ঘোরো, এইদিকে ঘোরো। আচ্ছা, আরেকজন ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট আছে, সে রিক শেখ, পিতা হাবিবুল্লাহ শেখ। চলে আসুন, পুরস্কার তুলে দেবে সুমন্ত সরকার। সুমন্তদা ঢেকে যাচ্ছে, একটু ঘুরে, সুমন্তদা ঘুরে। ব্যালেন্স ধরে পুরস্কার তুলে দেবেন। আগে বলে দিচ্ছি কে, তারপরে পার্টিসিপেন্টদের ডাকছি। প্রথম পুরস্কার তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত অতিথি হিসাবে আছেন তনুশ্রী দত্তের হাজবেন্ড, ভুলে গেছি তা, রঞ্জন মুখার্জি। উনি প্রথম পুরস্কার তুলে দেবেন। দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন হাবিবুল্লাহ শেখ মহাশয়, এবং তৃতীয় পুরস্কার তুলে দেবেন অরূপেশ শীল। এই তিনজনকে আগে এখানে আমাদের মঞ্চের সামনে আসতে বলছি, তারপরে এবার পার্টিসিপেন্টদের এক এক করে ডাকছি। প্রথম হয়েছে মুর্শিদা খাতুন। মুর্শিদা খাতুন প্রথম রণজয়, দেখা কোনটা প্রথম? বাহ, প্রথম মুর্শিদা খাতুন। এদিকে মুখ করো। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন, কার নাম বলবেন? হাবিবুল্লাহ শেখ মহাশয় তুলে দেবেন স্মৃতি সরকার। স্মৃতি সরকারকে আসতে বলছি। দ্বিতীয় পুরস্কার ছবি পিকচার। তৃতীয় পুরস্কার তুলে দেবেন অরূপেশ শীল মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি তুলে দেবেন অর্পিতা ভট্টাচার্য। অর্পিতা ভট্টাচার্য। এছাড়াও যারা তাদের বাড়ির কাজকর্ম ছেড়ে এসছেন, আমাদের দৈনন্দিন আমাদেরকে যাওয়ার প্রস্তুতি দেন, তারা যেহেতু পার্টিসিপেট করেছে, তাদেরকে ভ্যালুয়েবল পার্টিসিপেন্ট হিসেবে গণ্য করেছি। তাদের হাতেও আমরা তুলে দেবো। আমি আর নাম বলছি না, সবাই আমার পাশে চলে আসে। আমরা তাদের হাতেও কিন্তু কিছু না কিছু একটা গিফট তুলে দেবো আমাদের সাধ্যমতো। আপনারা একটু আমাদের কাছে চলে আসবেন। বাইরে গিয়ে প্রথম তিনজনকে এই গিফট প্রদান করবেন রঞ্জন মুখার্জি মহাশয়, পরের তিনজনকে অরূপেশ শীল, পরবর্তী যারা আছে তাদেরকে সবাইকেই আমরা হাতে হাতে তুলে দেব। চলো এবার ফেরার পালা। সবাই যে যার নিজের গন্তব্যস্থলে ফিরে যেতে হবে। সবাই মোটামুটি রওনা দিয়ে দিয়েছে। যারা ট্রেনে যাবার তারা স্টেশনে চলে গেছে, আর আমরা তো গাড়ি যারা আমরা যে কতজন গাড়িতে যাচ্ছি তারা গাড়িতেই রওনা দিয়ে দিয়েছি। তো চলো
এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তবে তোমার লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। অবশ্যই পাশে থেকো, আমাকে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। প্লিজ 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 তোমাদের কাছে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের জন্য আমি অনেক অপেক্ষায় থাকি। এত খাটনি সার্থক হয় যদি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব তোমাদের কাছ থেকে পাই। শুধু এইটুকুই তোমাদের কাছে আশা করি। টাটা বন্ধুরা, আবার সামনে একটা ব্লগে দেখা।